হলো পার্কিং, আর হলো পিছনে, এন হলো নিউট্রাল, ডি হলো রান। আপনাদেরকে আমি প্রথম বলি, অটো গাড়ি চালানোর মতো আপনার কিছু ধারণা থাকতে হবে, যে যেরকম ধরেন এই যে পি, পি হলো পার্কিং, আর হলো পিছনে, এন হলো নিউট্রাল, ডি হলো রান। মানে আপনার যত স্পিডে চলবেন গাড়ি, তত আপনার ডির মধ্যে রাখলে আপনার অটোমেটিক স্পিড বাড়বে। আর টু হলো আপনার ছোটোখাটো গাথা আছে না, এই গাথার ভিতরে পড়লে আপনার টু দিবেন। আপনার যখন বড় গাথার ভিতরে পড়বেন তখন দিবেন। মানে আপনার যত রকমের মানে মানে ভাঙ্গা অথবা গাথা যে কোনো থাকুক সেটা, তাহলে আপাতত এটা শেষ। তো আবার আরেকটা জিনিস আমি আপনাকে বলাই, যে দেখেন এই যে আরেকটা জিনিস, এই যে এটা হলো ব্রেক আর এটা হলো অ্যাক্সেলেটার, ঠিক আছে? এই অ্যাক্সেলেটারটা যত পাড়া দিবেন জোরে, তত কিন্তু এটা গাড়ি স্পিড হবে আর এটা গাড়ির শক্তি বাড়বে। আর এই ব্রেক হলো আপনি গাড়ি নিয়ন্ত্রণ করতে গেলে আপনার ব্রেক লাগতে হবে। আর আপনি আরেকটা জিনিস কাজ করবেন, যখন আপনি গিয়ার ফালাবেন তখন আপনার ব্রেকে পাড়া দিয়ে, ওই যে দেখেন এখানে আরেকটা আছে, ওই যে এটা এইভাবে টিপটা ধরে, এটা মানে পিছে অথবা সামনে অথবা যে আপনি যদি পিছে নেন তাহলে আরে দিবেন, যদি আপনি নিউট্রাল করেন তাহলে নিউট্রালে দিবেন, যদি আপনি সামনে যেতে চান তাহলে ডি দিবেন, তারপরে শেষ। তখন দেখেন আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এই জিনিসটা কিন্তু আপনাকে কেউ বুঝাবে না। যেমন ধরেন আপনি গাড়ি এখন পার্কিং করবেন, আপনার গাড়ি রানিং অবস্থায় আসছিল কিন্তু আপনি পার্কিং করবেন, তো পার্কিং এর আগে আরেকটা কাজ করবেন, যেমন ধরেন আপনার ব্রেকও পাড়া দিয়ে এটা টান্দা আনবেন, ওই নিউট্রাল আনবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাই, যে দেখেন এই যে এটা পাড়া দেয় অ্যাক্সেলেটার, এই যে ব্রেকে পাড়া দিয়ে, এই যে এটা এইভাবে টান না, এই যে নিউট্রাল আনবেন, নিউট্রাল আন না, তারপরে এই যে হাইড্রোলিক ব্রেকটা আছে না, এটা উপরে তুলবেন। তারপরে আপনি কি করবেন, আপনি পি দিয়ে মানে এইভাবে টিপ দিয়ে ধরে এই যে পার্কিংও দিবেন, বাস শেষ। তো এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে এই জিনিসটা আপনাদেরকে কেউ বলে না কেন, এবং এই জিনিসটা আপনার মাস্ট বি জানার দরকার। যে কোনো যে আপনার হলো গাড়িটা যদি ঠিক রাখতে চান, গাড়ি হলো আপনার কি, এটা থেকে আপনার রিজিক আসে, সব কিছু আসে। তো আসলে গাড়ির যত্ন নিতে হবে। যখন আপনি এইভাবে পার্কিংটা করবেন অথবা আপনি এইভাবে গিয়ারটা মানে হাইড্রোলিক করবেন, তখন কিন্তু আপনার গাড়ির যে ইয়াটা আছে না, ওইটা কিন্তু কোনো কিছু হবে না। আর আপনি যদি ডাইরেক্ট সরাসরি ডিএতে পার্কিংও নিয়ে যান, তারপরে আপনি আপনার হাইড্রোলিকটা চাপ দেন, তাহলে আপনার গাড়িটা কি হয় জানেন, আপনার এই গাড়ির ইঞ্জিনের সমস্যা হয়। তো আশা করি সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। তো আর মোট কথা হলো, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন এই যে দেখেন কতগুলো চিহ্ন আছে, ঠিক আছে? এগুলো চিহ্ন আপনাদেরকে আমি আর একটা নতুন ভিডিওতে দেখাবো। আশা করি সবাই এক এক করে ইনশাল্লাহ আস্তে আস্তে সব ভিডিও পেয়ে যাবেন। তো আশা করি যারা যারা গাড়ি শিখতে ইচ্ছুক, তা আশা করি সবার জন্য ভিডিওটা উপকার হবে। যদি একটু হয় উপকার হয় তাহলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর ভিডিওটা কিরকম হয়েছে সবাই বলবেন। আর ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।